শ্রেষ্ঠ মাস মুহররম মাস, আরবি মাসের শ্রেষ্ঠ মাস তোমার। মোদের জীবন মোদের মরণ শুধু তোমার, আমার জীবন আমার মরণ আল্লাহ তোমার। প্রিয় আল্লাহর বান্দারা, আজকে কথা বলবো হিজরি নববর্ষ এবং মুহররম নিয়ে। দেখুন, মুসলমানদের জন্য হিজরি নববর্ষ প্রথম মাস হচ্ছে মুহররম। দেখুন, বাঙালি হিসেবে আমাদের প্রথম মাস হচ্ছে বৈশাখ। হিজরি নববর্ষ অথবা নববর্ষ যাদেরকে বলা হয়, এটা দুই ধরনের দিনক্ষণ গণনা করা হয়। একটা হচ্ছে যে সৌরভাবে, আর একটা হচ্ছে চন্দ্র দিবস হিসাবে। সৌরভাবে অর্থাৎ খ্রিস্টবর্ষ, আর চন্দ্র হিসাবে হয় আরবি নববর্ষ। বলেন সুবহানাল্লাহ। এই চন্দ্রবর্ষ থেকে এসেছে ইসলামিক দিনক্ষণ, বিভিন্ন তারিখ নির্ধারণ। কারণ রমজান মাসে আমরা রোজা রাখি সূর্য দেখে নাকি চাঁদ দেখে? কথা বলবেন, কি দেখে? চাঁদ দেখে আমরা রোজা রাখি। শাওয়াল মাসে যেই আমাদের একটা অনুষ্ঠান হয় ঈদুল ফিতর, এটাও আমরা চাঁদ দেখে করি। সুতরাং ইসলামিক যেই রীতিনীতি দিনক্ষণ গণনা, এইগুলো এসেছে চন্দ্র মাস থেকে, চাঁদ থেকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, তাহলে নববর্ষ দুই প্রকার আছে, খ্রিস্ট নববর্ষ, আরেকটা আছে চন্দ্র নববর্ষ। আরবি নববর্ষ, আরবি দিন অনুযায়ী 354 দিনে হয় এক বছর। কয় বছর? 354 দিনে হয় এক বছর। আর খ্রিস্টবর্ষ অনুযায়ী 365 দিনে হয় এক বছর। বুঝতে পারছেন? তো দেখুন, আমরা মুসলমান, আজকে পহেলা মুহররম অনেকেই জানি না। অনেকেই আছে, একেবারে 90% মানুষ, যে আজকে পহেলা মুহররম, জিলহজ যাচ্ছে নাকি জিলকদ যাচ্ছে, আগামীকাল কি মাস। আমরা মোটামুটি মুসলমান হিসেবে আমরা ওই জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো হিসাব করি। আর আমাদের মা বোনেরা কিছু কিছু কায়দা কানুন অনুযায়ী ওই জ্যৈষ্ঠ বৈশাখ ইত্যাদি হিসাব করে। কথা বলেন, ঠিক কিনা? ভুল বললাম নাকি? মা বোনরা কিন্তু বাংলা হিসাব খুব জানে। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম, শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন, আমাদের পরিচয় মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত পাওয়ার হয়েও আমরা আরবি মাস, আমাদের হিজরি সন থেকে, গণনা থেকে, চিন্তা থেকে আমরা দূরে আছি। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন হিজরি সন, হিজরি 12 মাস। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই হিজরি সন কিভাবে আসলো? আল্লাহ রাসূলের সময় সকল সাহাবাগণ কি করলেন? আল্লাহ রাসূল হিজরত করার পরে সকল সাহাবাগণ একসাথে বসলেন। বসার পরে বলা হলো যে আমাদের যেই দিনক্ষণ বিভিন্ন জায়গাটা সিটি দিতে হলো, তো তারিখ লাগে, কি লাগে কিনা? ব্যবসার কাজে কোনো ফর্দ করতে গেলেও একটা তারিখ দিতে হয়। বিভিন্ন কাজ, পারিবারিক, রাজনৈতিক বিভিন্ন কাজে কর্ম আমাদের তারিখ দিতে হয়। সুতরাং আমরা তারিখটা কিভাবে দিব? আমরা কি সেই ঈসাই সন থেকে দিব, নাকি আমাদের কোনো তারিখ মুসলমান হিসেবে আমাদের আছে? এইভাবে তখন বলা হলো, ঠিক আছে। ওই পরামর্শ বৈঠকের ভিতরে ছিলেন আবু বকর, ওমর, আলী, উসমান, এরকম অনেক সাহাবাকে আমরা আল্লাহ রাসূলের এই পরামর্শ বৈঠকে ছিলেন। প্রিয় আল্লাহর বান্দারা, তখন পরামর্শ হলো, কেউ বলছে ঠিক আছে, আমাদের যে চিঠি দিতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বিভিন্ন জিনিস আমাদের তারিখ মাস সন লাগে। সুতরাং আমরা আমাদের মুসলমানের সন, হিজরি সন এখান থেকে শুরু করব। তা কোথা থেকে শুরু করা যায়? বিভিন্ন পরামর্শ বৈঠকে বিভিন্ন মানুষের কথা ওঠে। এক সাহাবা বলল, আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এটা সঠিক নয়, কিন্তু 8 রবিউল আউয়ালের বিষয় নিয়ে বেশি আছে, যে 8 রবিউল আউয়াল এর থেকে হিজরি সন শুরু করা যায়। বুঝতে পারছেন? কেউ কেউ বললো যে না, আল্লাহ রাসূল মারা গিয়েছে
যেই তারিখে, সেই তারিখ থেকেই আমাদের মুসলমানদের মাস গণনা শুরু হোক। এভাবে এক একজন এক এক রকম মতামত দিতে লাগলেন হিজরি সন সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে বললেন যে আসলেই আল্লাহ রাসূলের আমাদের নবী পয়গম্বর তিনার বিষয় নিয়ে যদি এভাবে আমরা এক একভাবে যদি হিজরি সন শুরু করার চিন্তা ভাবনা করি তাহলে সেটা সঠিক হবে না, বিভ্রান্ত হবে। সুতরাং আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে নিজের মাতৃভূমি থেকে একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের মাতৃভূমি থেকে ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, আর বারবার পেছন মুখ তাকায় যে আজকে আমার মায়ের জায়গা, বাবার জায়গা ছেড়ে আমি শুধুমাত্র হিজরত করলাম, সফর করলাম ইসলামের জন্য। আরে এই মক্কায় আমার ছেলেবেলা জড়িত, আমার কৈশোরকাল জড়িত। আরে যারা ইসলামের জন্য হিজরত করবে আমার সাথে তারা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন, ওই দিন থেকেই হিজরি সন শুরু হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন সেখান থেকেই হিজরি সন শুরু হলো। এইবার আসুন, হিজরি সন শুরু হওয়ার যে প্রবর্তক ছিলেন, মেন কান্ডারি ছিলেন, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের যে যুগ জামানায় যেটা হয়ে আসছে যে আমাদের সচিবালয়, আমাদের ক্যান্টনমেন্ট, আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের রাষ্ট্রীয় মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতা সেক্টর আছে কিনা, এই সমস্ত ভাতা বিভিন্ন সেক্টরে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পারি, এই সমস্ত সেক্টরে সমস্ত প্রবর্তক আছেন, সমস্ত কান্ডারি আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এসেছে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ইতিহাস আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যা দেখছি এইগুলো, এই যে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, আমরা আপনার ভাতা, ক্যান্টনমেন্ট, বঙ্গভবন, সচিবালয়, তারপর আমাদের যে টাকা চালু হয়েছে মুদ্রা, এই মুদ্রার অর্থনৈতিক যে বিষয়, এটা এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এভাবে হিজরি সন শুরু হলো। এখন কোন মাসকে 12টা মাসের নাম নির্ধারণ করা হলো, কোন মাস প্রথম হবে তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। দেখুন, এই সময় মুহররম মাসকে প্রথম মাস, কারণ মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে প্রথম মাস হিসাবে, হিজরি সনের প্রথম মাস হিসাবে ঘোষণা করা হলো, বলেন সুবহানাল্লাহ। আর আরবি যে 12টা মাস, তার ভিতরে মুহররমকে প্রথম মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 12টা মাসকে আল্লাহ তাআলার হুকুমে সেখানে নির্ধারিত হলো, বলেন সুবহানাল্লাহ। এরই ভিতরে দেখুন আল্লাহ তাআলা এই যে মুহররম মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, সেই মুহররম মাসের 1 তারিখ হচ্ছে আজকে। আজকে যদি পহেলা বৈশাখ হতো তাহলে দেখতেন আশেপাশে গানের ছড়াছড়ি, মাথায় ফাটা, গায়ে সাদা জামা, খালিকা, পাশাপাশি মেয়েদের হলুদ আর বেনারসি শাড়ি পরে মোটামুটি গুনার দিন গুনতে গুনতে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে কোরআনের সাথে, রাসূলের সাথে, দ্বীনের সাথে এবং আল্লাহ তাআলা খুশি করার জন্য, বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাস, মুহররম মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাস তোমার, মোদের জীবন মোদের মরণ শুধু তোমার, আমার জীবন আমার মরণ আল্লাহ তোমার। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসকে প্রথম মাস করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাহ 10 নম্বর পারার 11 নম্বর সবাই বলছেন যে 12টা মাসের ভিতরে সম্মানিত মাস হচ্ছে 4টি। কয়টি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি
মাহরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। চারটি মাসকে সম্মানিত করেছেন। সেই চারটি মাস কি? সালাসুল মুতাওয়ালিয়াতুন, বলা হচ্ছে তিনটি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম। বুঝতে পারছেন? তিনটি মাস পর পর ওয়া রাজাব মুবারাকান আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর একটা হচ্ছে শাবান মাস, সেটা আছে রজবের পরের মাস। বুঝতে পারছেন? রমজানের আগের মাস, রজবের পরের মাস, এই শাবান মাস আর তিনটি মাসের ধারাবাহিকতা। তাহলে এই সম্মানিত মাসের ভিতরে আল্লাহ তাআলা যেই চারটি মাসকে সম্মান দিয়েছেন, এই চারটি সম্মানিত মাসের ভিতরে এখনো আমরা সম্মানিত ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? দেখুন, আমরা মুসলমান, পাশাপাশি আমরা মানুষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের প্রত্যেককেই মরণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কিনা? এখানে এমন কেউ আছেন যে হুজুর 500 বছরে আমি মরবো না, আগামীকাল বেঁচে থাকবো, এরকম আছে নাকি? যে কথা আগে বললাম, যখন মৃত্যু চলে আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। বাচ্চা সাদ্দাতকে কি ছাড় দেওয়া হয়েছিল? জান্নাত কি দেখার সুযোগ হয়েছিল? সুতরাং আমাকে আপনাকে ছাড় দেওয়া হবে না। যেই সময় হয়ে যাবে, আমাকে আপনাকে এই ময়ময় পৃথিবী ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, চারটি মাসকে সম্মানিত করেছেন, তার ভিতরে এই মুহররম মাস, এই মাসের পরে আছে আর একটা মাস, সেটা কিন্তু সম্মানিত আল্লাহ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি মাস সম্মানিত, কারণ এই তিনটি মাসে যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ওয়াদা ভঙ্গ করা, খুন খারাপি, ডাকাতি, লুচ্ছমি, বিভিন্ন খারাপ কাজ, কাফেররাও আল্লাহ রাসূলের সাথে চুক্তি করেছিলেন যে এই চারটি মাস সম্মানিত মাসে আমরা এই সমস্ত খারাপ কাজ, পাপাচার কাজ ছেড়ে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, দুর্ধর্ষ যত জাতি ছিল তার ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা মনে হয় একটু কম ছিল নাকি? কথা বলবেন, মিশন থেকে কম ছিল নাকি? দুর্ধর্ষ যত জাতি ছিল, অন্যায়, অত্যাচার, পাপাচার করার ভিতরে, তার ভিতরে এই যে মক্কার আল্লাহ রাসূলের চাচারা যে সময় ছিলেন মূর্তি পূজার, যাদের তারা সব কাফের ছিলেন, আবু সুফিয়ানও ছিলেন সেই সময়। তারপর আছে যে আবু লাহাব, উতবা, সাইবা, ইনারা ছিলেন দুর্ধর্ষ এবং এমন গণিতিক ছিলেন যে পার শব্দগুলো বুঝতে পারতো যে এটা আব্দুর রহিমের নাকি আব্দুল করিমের। বুঝতে পারছেন? এত গণিতিক ছিলেন তিনারা। একজন হেঁটে যাচ্ছে বলতে পারতো অমুককে। এত পাওয়ার, এত জ্ঞান শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই দুর্ধর্ষ জাতিরাও সন্ধি করেছিলেন, চুক্তি করেছিলেন আল্লাহ রাসূলের সাথে যে এই 4টি মাসে কি করা যাবে না? গুনার কাজ করা। জোরে বলেন, গুনার কাজ করা। আর আমরা কি তার থেকে দুর্ধর্ষ নাকি? আমরা কি আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবার মতো? তাহলে আমরা কেন এটা পারি না ভাই? কাফের কুরাইশ দুর্ধর্ষ জাতিরা আল্লাহ রাসূলের সঙ্গে চুক্তি করে এই মাস সম্মানের মাসের খাতিরে তারা ফিরে এসেছে, তারা কাজকর্ম ওই সমস্ত কাজ বাদ দিয়েছে। আর আমরা মুসলমান হয়েও আমরা কি করি? আমরা সেই গত মাসেও চুরি করেছি, এই মাসেও চুরি করছি। কথা বলেন ঠিক কিনা? গত মাসেও ধান্দাবাজি করেছি, এই মাসেও ধান্দাবাজি করছি। কি সম্মানিত মাস, কি ভালো মাস, কি খারাপ মাস, আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই, একেবারে ঢালাও, জেনারেল। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোরা নামে মুসলমান নাকি কামে মুসলমান? মোরা নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামটা তোমার আব্দুর রহিম, কালেমা জানো না, ইংরেজিটা না পারিলে লজ্জাই বাসনা। আছে কিনা এরকম? নামটা তোমার আব্দুর রহিম, কোরআন পড়তে জানো না, ইংরেজিটা না পারিলে লজ্জাই বাসনা। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমরা কিসের মুসলমান হব? নামেও হব, কামেও হব। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, মুহররম মাসের ফজিলত, বরকত, কিছু করণীয়, বর্জনীয় আছে। দেখুন, এই সম্মানিত মাসে
আমরা কি ছেড়ে দেবো? করণীয় আছে, পাপাচার ছেড়ে দেবো। গত মাসে গুনাহ করেছি, এই মাসে গুনাহ করব না। গত মাসে চুরি করেছি, এই মাসে করব না। গত মাসে হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে অনেক খারাপ কাজ, অনেক মানুষকে খারাপ কাজ করেছি। কোরআন বহির্ভূত কাজ করেছি, রাসূলের বহির্ভূত কাজ করেছি, সুন্নাত অনুযায়ী কাজ করি নাই। আল্লাহ এই মুহররম মাস মুসলমানদের বছরের প্রথম মাস নিয়ত করলাম গো আল্লাহ, এই মাস, এই সামনের এই বছরের শুরু থেকে নিয়ত করেছি আল্লাহ, হাত, চোখ, নাক, মুখ, পা, অন্তর, জিহ্বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ এই বছরের শুরুতে যতদিন বাঁচিয়ে রাখবা আল্লাহ, কখনো খারাপ জিনিস ধরবো না, করবো না। বলেন সুবহানাল্লাহ। এই তো চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমরা কি করবো না ইনশাআল্লাহ? এই বছরের শুরু থেকে আমরা নিয়ত করব। অনেকে আছে আজকে বছরের শুরুর প্রথম দিন মুহররম ফজরের নামাজ পড়েনি, গুনাহ একটা হয়ে গিয়েছে। সকালবেলা মিথ্যা কথা একটা বলা হয়ে গিয়েছে। পিছাব ফিরে অনেকেই মানে কোনো বলি নেই, একটা গুনাহ হয়ে গিয়েছে, মিথ্যা কথা একটা বলা হয়ে গিয়েছে। সুতরাং এই সেকেন্ড থেকে, এখন থেকে নিয়ত করব যে আগামী সেকেন্ড, আগামী মিনিট থেকে আমরা এই মাসের সম্মানে এই বছর বিগত বছর যা হয়েছে হয়েছে, গত বছরে চুরি, ডাকাতি, রাজধানী, সুদ, ঘুষ, পরনিন্দা, মানুষের ধরা, মারা, খাওয়া, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, কন্দর, সামাজিক যা করেছি আল্লাহ, এই বছরের শুরু থেকে এই মুহররম মাসে পয়লা মুহররম থেকে নিয়ত করছি আল্লাহ, কোনো কাজে, কোনো সেক্টরে আল্লাহ দুর্নীতি করব না, রাজধানী করব না, তোমার পথ, তোমার মতে চলবো। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন এই মাসটাকে সম্মানী বলা হয়েছে, মুহররম শব্দ অর্থ সম্মানী। এই মাসে আমাদের একটু নড়ে চড়ে বসতে বলা হয়েছে। কি বলা হয়েছে? এই মাসে নড়ে চড়ে, দেখুন চার দোকানে চা খাচ্ছে ছাত্ররা বা কেউ যদি কোনো সম্মানী ব্যক্তি যায়, ওই অবস্থায় থাকে নাকি একটু নড়ে চড়ে বসে? একটু নড়ে চড়ে বসে না? যে একটা মুরব্বী মানুষ এসেছে অথবা একটা সম্মানী ব্যক্তি, ওসি, ডিসি, এসপি, স্যার, মাস্টার, যাই হোক, তেনারা তো চার দোকানে যা বা যেখানে সেখানে বসে, এই যে নড়ে চড়ে বসা, তার মানে কি অন্য মাসে আমরা যাইছিলাম, এই সম্মানিত মাসে, এই মুহররম মাসে আমরা একটু নড়ে চড়ে বসবো, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে। নফল বলা আছে মুহররম মাসে নফল ইবাদত, নফল রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। বুঝতে পারছেন? এই মুহররম মাসে রোজা আছে দুইটা, সেটা আগামী বার বলবো ইনশাআল্লাহ। বলেছে বেশি বেশি নফল রোজা রাখতে হবে এবং পাপাচার, যা বললাম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের পাপাচার, গুনাহ ছেড়ে দিব এবং নড়ে চড়ে বসবো। ইবাদত গত মাসে কম করেছে, এবার বেশি করব, নামাজ বেশি বেশি পড়বো, আর রোজা বেশি বেশি করবো, আপনার দান সদকা বেশি বেশি করবো, মিথ্যা কথা বলেছি সেটা ছেড়ে দিব, আপনার মানুষকে সৎ পথে ডাকবো। এই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। কে বলেছেন? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই মানুষ শ্রেষ্ঠতম কিভাবে বলেছেন? তারা অসৎ কাজে নিষেধ করবে এবং ভালো কাজে মানুষকে দ্বীনের জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য মানুষকে দ্বীনের পথে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন এই মাসে যেই নফল কাজগুলো আমরা বেশি বেশি করব এবং নিয়ত করব যে আল্লাহ এই মুহররম মাস থেকে আমরা খারাপ জিনিস ছেড়ে দিব, খারাপ কাজ ছেড়ে দিব, গুনার কাজ ছেড়ে দিব। আমাদের আব্বা, মা, দাদা, দাদি অনেকে অন্ধকার কবরে আছে, তাদের জন্য দোয়া করব। আমরা মরে গেলে আমাদের জন্য আমাদের সন্তান দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররমের ফজিলত, বরকত, মাহাত্ম্য এবং এই মুহররম মাস থেকে পিছনে যা হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এক কাতারে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন, পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সমস্ত জীবন পরিচালনা করার গুনাহ মুক্ত জীবন দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।